ফ্যাসিলিটি দেওয়া হবে যেটা পুরুষ পাবে না। কীরকম? যদি নারী পুরুষ উভয়ে জান্নাতি হয়, তাদের আর বিয়ে পড়ানো লাগবে না, সেখানে স্বামী স্ত্রী হয়ে থাকবে। কিন্তু যদি কোনো নারীর একাধিক স্বামী হয়, সবগুলি যদি জান্নাতে যায়, ও যাকে চাইবে তাকে পাবে। একাধিক স্বামী কেমন? একটা স্বামীর সঙ্গে বিয়ে হলো, তালাক দিয়ে দিল। একটা স্বামীর সঙ্গে বিয়ে হলো, মারা গেল। আবার একটা বিয়ে হলো, সেও অ্যাক্সিডেন্টে মারা গেল। আবার একটা বিয়ে হলো, এরকম চারটা স্বামীর বউ সে একা। দেখা গেল ওই চারটাই স্বামী জান্নাতে আছে, ওকে ইচ্ছা করে দেওয়া হবে। যেটাকে ইচ্ছা তুমি নিতে পারো, যার ব্যবহার তোমাকে ভালো লেগেছে তার কাছে যেতে পারো। এবার ধরেলেন একটা পুরুষ একটা মেয়ে, দুজনেই জান্নাতি। মেয়েটাকে আল্লাহ যেমন 72টা স্বামী দেবে না, তেমনি স্বামী থেকে 500 বছর আগে জান্নাতে পৌঁছে দেবে। শুধু তাই নয়, ওকে সমস্ত হুরের, ওর স্বামী যে 72টা হুর পাবে, তাদের 72টার হুরের সর্দার বানানো হবে। সে তার হুকুমে বাকি 72টা হুর চলবে। এটাই শুধু নয়, এই 72টা হুরের যে রূপ হবে, ওকে একাই অতটা সুন্দরী বানানো হবে। এই পর্যন্ত শেষ নয়, ওই মেয়েটি স্বামীর জন্য অপেক্ষা করবে জান্নাতের গেটে। 500 বছর অপেক্ষা করবে, তোকে মনে হবে 5 সেকেন্ড অপেক্ষা করলাম। কিন্তু ওই 500 বছর থাকবে কিসে? তাকে মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে। আর সেই জায়গায় এসে ওই হুরেদের থেকে 75 গুণ চেহারা নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করবে। আর ওই মেয়েটাকে 60,000 মানে 60,000 খাদেমা দেওয়া হবে। তার কথা শুনবে, তার কথায় উঠা বসা করবে। এতগুলি তাকে খাদিম দেওয়া হবে, তার কথায় তারা চলাফেরা করবে। আল্লাহ তাদেরকে আনন্দে উৎফুল্ল করে দেবে। কিন্তু আল্লাহর ভয়ের কথা বলছি, তো আল্লাহর ভয়ে যদি কেউ মরে, ও মরলো সারা জীবন আল্লাহকে ভয় করেই মরলো, কটা জান্নাত পাবে? 2টো। কোথা আছে? কোরআনে আছে। কোন সূরাতে আছে? সূরা রহমানে আছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে পৃথিবী ছেড়েছে, নিজের জীবনটাকে আল্লাহর ভয়ে অতিবাহিত করেছে, তাদের জন্যে রয়েছে 2টি জান্নাত। আমরা আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। সকলে একবার মুখ খুলে চিল্লিয়ে নাই, রাস্তাতেও বসে আছেন, এই পর্যন্ত যতগুলি লোক আছেন, মেয়েরা আসতে পুরুষেরা জোরে একবার বলেন আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভয় দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ভয় করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয় এত বড় নিয়ামত। হাজি, আল্লাহর ভয়ে কি লাভ আছে, এই লাভ বলতে বলতে শেষ করে যাবে না। সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, হাগো তোমাদের উপর আল্লাহ রাজি হয়েছিল কি করে? প্রত্যেকটা সাহাবীর নামের শেষে কি আছে? রাজিয়াল্লাহু আনহু। কেন? আল্লাহ ওদের উপরে রাজি আছে। জিজ্ঞেস করেন যে তোমাদের উপর আল্লাহ রাজি হয়েছিল কি করে? ওরা বলবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রব্বা। আমরা আল্লাহকে যত ভয় করেছি আল্লাহ তত আমাদের আপন হয়েছে, আমাদেরকে আপনজন বানিয়ে নিয়েছে। ভয়ের মাধ্যম দিয়ে যত আপনজন বানানো যায় তত অন্য কোনো জিনিসের মাধ্যম দিয়ে বানানো যায় না। এখন দু তিনটে কথা বলবো, একটু সবরের সঙ্গে শোনেন। মা বোনেরা শুনতে পাবে এতটা জোরে আপনারা বলবেন। স্বামী স্ত্রী এর থেকে বড় প্রেম প্রেমিকা আর পৃথিবীতে নেই। স্বামী স্ত্রীর মতো প্রেমিক আর প্রেমিকা এর থেকে পৃথিবীতে আর বেশি নেই। তো দুইজন দুইজনের জন্য যদি সমান হয়ে যায় তাতে প্রেম বেশি বাড়ে না স্ত্রী যদি খুব স্বামীকে ভয় করে তাতে বেশি প্রেম বাড়ে? বলেন, স্ত্রী স্বামীকে ভয় করলে প্রেম বেশি বাড়ে না ভয় না করলে প্রেম বেশি বাড়ে? ভয় করলে প্রেম বেশি বাড়ে। আর কথা বলতে অসুবিধা কি আছে? যদি কেউ বলছে তোমার দিকে আবার এমনি তাকায় যে তুই বলে ফেললি রে, হ্যাঁ তোর মতো ফলস মেরে দিলে কে মিস কলের মতো, আর ও চালাক বলি মুখ খুলে নাই। হ্যাঁ বাপজি হে, 20,000 লোকের মুখে যদি বায়ান করিতে একজন চুলচুলে করে লোকে দেখতে পায়। আল্লাহ এতটুকু ব্রেন দিয়েছে। সবাই বলেন এগুলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললে হাত তুলে এরকম সমর্থন করতেন, কারণ এগুলো আল্লাহ শুনছেন। আপনি দিনের কথা কেন আলোচনা হচ্ছে, এখানে অসংখ্য ফেরেশতা আছে। তো ভয় করলে প্রেম বাড়ে। এখন বলেন সব থেকে যেটা প্রেমিক প্রেমিকা, যার উপরে কোনো প্রেমিক আর প্রেমিকা হতে পারে না, তাকে চোখ খুলে দেখে শান্তি বেশি পাওয়া যায় না চোখ বন্ধ করে শান্তি বেশি পাওয়া যায়? বলেন বলেন, উত্তর দেন। জি, চোখ বন্ধ করার ভিতরে যে কৌতূহলটা আছে চোখ খুলে সেটা নাই। কে বলেছে? আল্লাহ বলেছেন, এটা দলিল দিচ্ছি। আবার এদিকে কবি নজরুল কি বলেছে? নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নিব না অশ্রু নিব ভেবে হয় আকুল। ফুল যদি নি তোমার হাতে জল রবে না নয়ন পাতে, অশ্রু নিলে ফুটবে না প্রেমেরই মুকুল। জি, তথ্য আছে কথাটার ভিতরে। নজরুলের কিছু কিছু কবিতা আছে, খুব ভালো লাগে। রোজ হাসরে আল্লাহ তুমি যেদিন বিচার করতে হবে কাজী, তোমায় দেখে 1000 দোজখে যেতে রাজি গো আল্লাহ, জাহান্নাম যেতে রাজি। দেখেন পেঁচ আছে কথাটা। যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী, আল্লাহ তুমি তো কাজী হয়ে বিচার করবে। সেদিন তোমায় দেখে, তোমাকে খালি এক নজরে দেখবো আর কিছু চাই না। সেদিন তোমায় দেখে 1000 জাহান্নাম যেতে রাজি গো আল্লাহ, দোজখ যেতে রাজি গো আল্লাহ, জাহান্নাম যেতে রাজি। তার মানে বিশ্বনবী বলছেন আল্লাহ যাকে দেখবেন, আল্লাহর দৃষ্টি যার ওপরে পড়ে যাবে, রহমতের ওই গাটাতে জাহান্নামের আগুন কিছুই করে নিতে পারবে না। আল্লাহর দৃষ্টিটা এত দামি, এই জন্যই তো আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে দেখা দেবে না, আঁধারে বাম হাতে পেছন দিকে সার্টিফিকেট দেবে, জান্নাতীদের মোলাকাত করবে। যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কে হো, যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কে হো, দোজখ কি আর ছুতে পারে পবিত্রতার দেহ। সে হোক না কেন 1000 পাপী, হোক না বেনামাজি গো আল্লাহ,
আল্লাহ, তোমায় দেখে হাজার বারো দোজক যেতে রাজি গো আল্লাহ, জাহান্নাম যেতে রাজি। অতএব বন্ধুরা আমার, আল্লাহকে না দেখে যে প্রেমের কৌতূহল আছে, দেখে নিলে কৌতূহলটা থাকতো না। এই জন্য আল্লাহ এখনো দেখা দেননি। আল্লাহ এমন একটা নিয়ামত জান্নাতের ভিতরে দেখা দেবে। তা সেই আল্লাহকে সারা জীবন ভয় করে 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 এগিয়ে যেতে হবে, সাজদা দিতে হবে। তিনার মতো প্রেমিক আর পৃথিবীতে কিছু নাই। তাই সাহাবীরা বলছেন, আমরা এত দামি হলাম কি করে? আমাদের এত দামি হওয়ার কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় করেছি। তখন থেকে সন্ধ্যা থেকে আমি যখন থেকে উঠেছি 8:05, তো তখন থেকে এই পর্যন্ত আমার বক্তব্যের খালি একটাই বিষয় চলছে, কাকে ভয় করো? এতগুলো লোক মুখ খুলে না, কাকে ভয় করো? আচ্ছা, ভয়ে মানুষ কাছে যায় না, দৌড়ে পালায়। জোরে বলেন, দৌড়ে পালায়। যাকে ভয় লাগবে তার কাছ থেকে কি করতে হবে? তাহলে আল্লাহকে ভয় করা মানে আল্লাহর কাছ থেকে পালানো, এটা তো অঙ্কে মিলছে না। আর আল্লাহ বলছে, আমার মতো মহব্বতের মানুষ তোর মাও লয়। সারা পৃথিবীর মায়ের মহব্বত যদি এক জায়গায় জমা করে দেওয়া হয়, তো আল্লাহর মহব্বত যদি আর একদিকে দেওয়া হয়, তা কার মহব্বতটা বেশি ভারী হবে? আবার আল্লাহকে ভয় কর, কোন ভেজাল দেখো নি। অঙ্ক কিন্তু মিলছে না। 2 আর 2 খালি 27 হয়েছে, কোনো দিকে মাথা কাজ করছে না। এটা কেমন করে হতে পারে? কারণ পৃথিবীতে খালি আল্লাহকে একটু জমার খাতায় রাখেন, আল্লাহকে বাদ দিয়ে বলছি, সব থেকে মহব্বতের মানুষ কে? মা। জোরে বলেন, কে? মা। ছেলে হাজার দোষ করলো, মা মনে রাখতে পারে না। তো কার কার মা বেঁচে আছে হাত তোলেন। আমার মা বেঁচে নাই, আমি হাত তুলব না। যার মা বেঁচে আছে হাত তুলেন, মাশাআল্লাহ, হাত নামান। আর যে কটা সব এতিম আমার মতোই। যারা হাত তুললেন না ভাই, ভুল করলেন, বুঝেন না। এই জন্য বাংলাদেশে জালসা করে ইন্টারেস্ট পাই খুব, কারণ এখানকার মানুষ বোঝে না। আচ্ছা, মাকে একবার পরীক্ষা করবেন, মায়ের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? কি করে পরীক্ষা করবেন? রাত 12টায় মা শুয়ে আছে, মশারি টেনে খালি হুস করে তুলে দিয়ে বলবেন মা। তা মা ঘুমিয়ে ঘরে বলবে কি মা, আবার বলবে কি মা, আবার বলবে কি মা 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 মা। এবার যদি মা বলেন তো বুড়ি হলো, লাঠি খুঁজবে, তোর লেথার মারি দাঁড়া, আমার ঘুমবে জ্বালাই। লাঠি খুঁজবে কি খুঁজবে না? আর নাহলে গালে মারবে এক চর, সুগা জান জ্বলাইতেছে। সারাদিন আমার হাড় খাটুনি, ও মা মা করতে। আমার আল্লাহ বলছে, দেখ তোর মাকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার বলেছিস, আর লোড নিতে পারলো না। তোর গালে থাপ্পড় তুলে দিয়েছে, তোকে মারার জন্য রেডি হয়ে গেছে। তোর মা বাড়িতে কাজ করছে, তুই পেছনে পেছনে ঘুর, মা 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 মা। যদি 20 বার মা বলে দিস, ওই ঝাঁটাটা ঘুরিয়ে মাথায় বেরিয়ে দেবে। বিরক্ত করতে এসেছিস, সকাল থেকে যান চলে গেল। আল্লাহ বলছে, তোর মা 20 বারের বেশি 21 বার লোড নিতে পারবে না। তোর মায়ের কাজ ছেড়ে দিয়ে আমার কাছে চলে আয়। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সারা রাত বল, সারা দিন বল, তুই বল, তোর বংশ নিয়ে বল, তোর গোষ্ঠীকে নিয়ে বল, জমিনওয়ালা বল, আসমানওয়ালা বল, বাংলাতে বল, হিন্দিতে বল, আরবিতে বল, সমুদ্রে যারা আছে তারা বল, জঙ্গলে যারা আছিস তারা বল, সারা পৃথিবীর একসঙ্গে বল। আর দিনে বল, রাতে বল, রাত 1:30টায় বল, 2টোতে বল, লাতা খুজু হুসিনা তু ওয়ালা নাও। তুই যতবার আমার নাম নিবি রে, আমি তত 10 বার লাভবাহিক বলে তোকে উত্তর দিব। সারা জীবন বলবি, আমি একবারও বিরক্ত হব না। জি, হযরত মুসা জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি ঘুমান না? কি পাগলা লোক, মুসার সঙ্গে এরকম কথা চলছে, আল্লাহ আপনি ঘুমান না? আচ্ছা, আল্লাহ ঘুমিলে চলবে? পৃথিবী চলবে? আমরা ঘুমাচ্ছি, আমেরিকার লোক আল্লাহকে ডাকছে, সারা পৃথিবী ব্যস্ত, রাত 12টা 1টা। তা আল্লাহ বলছে যে আমার ঘুমের সেফতটার প্রয়োজন নেই, আমি ওর থেকে মুক্ত। ঘুমকে বলা হয়েছে সুবাত,
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম তোদেরকে দিয়েছি রাহাত চয়নের জন্যে। শরীর ক্লান্তের কারণে যখন ক্লান্ত হয়ে যায় ঘুমে দ্বিতীয় শরীর ফেরত পাওয়া যায়। সারাদিন ক্লান্ত, রাতে শুয়ে যাও, সকালে আবার কোদাল হাতে নিয়ে নাও, কেস্তে নিয়ে নাও। এই ঘুমটা কাজের জন্য প্রয়োজন, তা আমার ওটা প্রয়োজন নাই। তো বলছে আল্লাহ আপনি ঘুমান না? বলে দাঁড়া, যে তুর পাহাড় আল্লাহকে বলছে বস, বসে গিয়েছে মুসা। কথা চলতো, মুসাকে কালিমুল্লাহ বলা হয়। এবার আল্লাহকে বলছে আমি ঘুমাই কিনা দেখ। মুসার দুই হাতে দুটা কাঁচের পেয়ালা দিয়েছে, দিয়ে ধরিয়ে দিয়ে বলছে তুই তুর পাহাড়ে বস। মুসা যেই বসেছে পেয়ালা দুটো ধরে বসে আছে। আল্লাহ বলেছে বস, তাহলে বসে থাকতে হবে। এবার বসে থাকতে থাকতে তন্দ্রা এসেছে, এমনি করেছে চোখ টানছে, চোখটা টিপে এমনি করে জোরে ছিঁড়ে তাকাইছে, হাই না, এরা ঘুম এসেছে। এমনি করে তো ফড়াম করে গিলাস দুটো ভেঙে গেল। যখনই কাঁচের পেয়ালা দুটো ভেঙে গেল, মুসা বলছে রে ভাঙলো কেন রে? আল্লাহ বলছে আল্লাহ আমি ঘুমিয়ে গেছিলাম, কাঁচের পেয়ালা দুটি ভেঙে গেছে। বলে তুই দুটো পেয়ালা সামালতে পারলি না, তোর ঘুম তোর হাত থেকে পেয়ালা ভেঙে দিলে আমি যদি ঘুমিয়ে যাই এত বড় আসমান জমিনকে সামালবে রে? এগুলো তো আমার ইশারায় চলছে, এগুলো আমাকে সব সময় কন্ট্রোলের মধ্যে রাখতে হয়েছে। আমি যদি একবার ঘুমিয়ে যাই বিশ্বটা চুরমার হয়ে যাবে। ও নবী মুসা আমি ঘুমাই না। তাহলে আল্লাহর মহব্বত বেশি না কম? জোরে বলেন, বেশি। এবার আবার দেখেন আল্লাহর মহব্বত আর একটা দেখায়। মা বলছে জামিরুল, জি মা কোথায় চললি? ইলাম বাজার। ইলাম বাজার চলাম। ওই যখন ঘর আসবি বাপ কাজ সেরে আমার লাগে দুটো ছোটো ছোটো কলা নিয়ে আসিস, তো বাবা দুটো দই নিয়ে আসিস। বাস ও বিচারা কাজে দৌড়াদৌড়ি, এখানে ব্যাংকে, ব্লকে, ওখানে পঞ্চায়েতে, তারপরে কাকে দেখা করা, ওদিকে ডেকেছে, আরেকজনের জমি নিয়ে ঝামেলা। এই দৌড়াদৌড়ি করতে করতে ভুলে গেছে, ইচ্ছা করে আনিনি তালাই, ভুলে গেছে, একদম সত্যি ভুলে গেছে। ভালো ছেলে, মা যা বলে তাই শোনে। এবার গুড় মোটর সাইকেলটা নিয়ে রাত 10টায় ঢুকছে। মায়ের কিন্তু ঘুম হবে না, সবাই ঘুমিয়ে যাবে। ছেলেটা এখনও এলো না, দিনকাল খারাপ। আর যখনই গাড়ি টেনে গুড় করে ঢুকছে, মা তখন দেয়াল ধরে উঠে বলছে এলি বাপ। এই এলি বাপ বলেছে তখন কলা দই মনে পড়েছে মাকে দেখে, আর কি এতক্ষণ আর মনেই নাই। এবারে গাড়িটাকে স্ট্যান্ড করে দিয়ে, ভালো ছেলে তো, কান ধরেই মায়ের কাছে যেছে, এমনি করে কান ধরি, আগে থেকে মা বলার আগে লম্বা করে জিভ বার করে বলছে মা আমি তওবা করছি, আমাকে আপনি মাফ করে দেন। কাল সকালে আগে কোনো কাজ নয়, আগে কলা আসবে, দই আসবে, তারপরে কোনো কাজ করব। ধান কাটা পড়ে থাকলো, মা আপনি আমাকে মাফ করে দেন। মা মাফ করে দেবে, কিন্তু মাফ করার আগে এত বড় একটা লিস্ট দেবে। তোকে পেটে ধরে মানুষ করলাম, তোকে দুধ পান করালাম, 2 হাতে তোর পায়খানা সাফ করলাম, তোর রমজানে একদিন তোকে বলেছিলাম চিড়ে আনতে আনিসনি, তোর কাজই হচ্ছে খালি ভুলে যাওয়া। বাঁদর, তোর হুঁশ নাই জ্ঞান নাই, যা সোগা। এতগুলো না বলে মা মাফ করতে পারে না। আমার আল্লাহ বলছে তুই 70 বছর পর্যন্ত ভুলবশত গুনাহ করেছিস, খালি মসজিদে এসে রব্বানা বলে উবুর হয়ে পড়ে যা, আমি একবার বলবো না কেন করেছিস, আমি তোকে ধুয়ে মুছে সাফ করে দিব। তাহলে মায়ের মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? তাহলে ভয়, ছেলেরা মাকে ভয় করে, আর ছেলেরা মাকে ভয় করে। ছেলেরা মায়ের কাছে ডন, বাপকে ভয় করে। জি, আমার মেয়েটা, আমার স্ত্রী বেশি পড়া মানুষ নয়, হালকা পড়া মানুষ। এবারে মেয়েটা তখন ক্লাস 9-এ পড়ছে, 7-এ পড়ছে। তোর মা বলছে ওই পড়তে বস। নাট দেখি যাবে কোথা, সুজা খাতাটা নিয়েছে, বলছে অঙ্কটা করে দে। এটা মাকে কাবু করছে খামোকায়। কিন্তু আমি থাকলেও তো ভয়ে তখন কাবু হয়ে যায়, বাপের কাছে লাই। মাকে সবাই কাবু করে, মা মহব্বতে। তাহলে আল্লাহকে কেন ভয় করব? আমার এতক্ষণ মায়ের কথাটা তোলার একটাই কারণ হচ্ছে যে এত মহব্বতের মানুষকে ভয় করব কেন? সে তো মায়ের থেকে মহব্বত বেশি রাখে। মিশকাত শরীফের একটা হাদিস আছে, সেই হাদিসটা এরকম যে একটা মহিলা চুলোতে জাল দিচ্ছে আর রান্না করছে,
আর মেয়েরা একদিকে জাল ঠেলে একদিকে আর একটা কাজ করে, কি করে, রসুনটা ছিলে লাই, পেঁয়াজটা ছিলে, আবার জালের আগুনটা বেরিয়ে আসছে তখন এমনি করে ঠেলে দিল, মানে জ্বালানিটা ঠেলে দিল, ঠেলে দিয়ে আবার হয়তো একটা হাঁড়ি তালাকে ধুচে পরিষ্কার করছে, আবার বেরিয়ে আসছে, আবার লকড়িটা ঠেলে দিল, কাঠটা ঠেলে দিল, এই দুদিকে কাজ সারছেও। কিন্তু ওই মহিলার একটা কোলের বাচ্চা আছে, এমনি করে পাছা ঘিষ্টে হাঁটছেও, এখনো পায়ে হেঁটে যেতে পারে না, খালি এরম করে পাছা ঘিষ্টে ঘিষ্টে চলে যায়। এবার করছে কি, ওই মহিলাটা কোলের বাচ্চাটাকে নামিয়ে দিয়েছে, একদিকে আগুনটা ঠেলছে আর একদিকে নিজের কাজ করছে, আবার আগুনটা ঠেলছে, আর বাচ্চাটা এমনি করতে করতে একটা কাঠি নিয়ে আগুনের কাছে যেছে, মা তখন টেনে সরিয়ে দিচ্ছে। তাহলে মেয়েটাকে তিনটে কাজ একসঙ্গে করতে হচ্ছে, একবার করে জাল দিচ্ছে, একবার করে কাজ করছে রাজা বাছা যেটাই হোক করছে, আর একবার করে ছেলেটাকে সরাচ্ছে, আবার ছেলেটা চলে যাচ্ছে, ছেলেটাকে টেনে সরাচ্ছে, আবার কাজ করছে, আবার জাল দিচ্ছে। এমন সময় বিশ্বনবী ওখানে গিয়ে হাজির হয়ে গেছে, তখন পর্দার আয়াত নাজিল হয়নি। তখন ওই মেয়েটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ছেলেটার মা, আমার পেটে হয়েছে, আমার দুধ খাই আমি মা, আমি ওর আল্লাহ নয়, আমার থেকে এই ছেলেটার উপরে আমার যা মহব্বত আছে তার থেকে আল্লাহর মহব্বত অনেক গুণে বেশি আছে, তার গোলাম, তার বান্দা। তাহলে ওর দিকে রহমের দুইটি জিনিস রয়েছে, একটা মা আর একটা আল্লাহ। তা আমার থেকে আল্লাহর মহব্বতটা ছেলেটার উপরে বেশি রয়েছে, তা আমার মহব্বত তো কম। তাহলে আল্লাহর থেকে যখন আমার কম, তখন আমি চাইছি না আমার ছেলেটা চুলোর আগুনে হাত ভরে দেখ, আমি চাইছি না আমার ছেলেটা পুড়ে যাক, তার জন্য ওকে বারবার বারবার টেনে টেনে সরিয়ে দিচ্ছি, বারবার টেনে সরিয়ে দিচ্ছি, আর আমি কাজ করছি, আবার ওর দিকে তাকিয়ে দেখছি আগুনের দিকে চলে গেল নাকি, আবার টেনে সরিয়ে দিচ্ছি, কিন্তু আমি ওকে আগুনে পুড়তে দেখতে পারবো না। ও দয়ার নবী গো, আপনি একটিবার বলে দেন আল্লাহ তার মহব্বতের বান্দাদেরকে কেমন করে জাহান্নামে দিবে। প্রশ্ন দেখেন কত সুন্দর। যদিও মেয়ে ছেলে, আমি মা, আমি চাইছি না পুড়ে যাক, তো আল্লাহ কি করে জাহান্নামে দেবে এত মহব্বতের মানুষ? তখন লম্বা কথা আছে, বিশ্বনবী বলছেন আল্লাহ জাহান্নামে দেবে না।